সুশান্ত ঘোষ কাউন্সিলর, তাকে লক্ষ্য করে তার নিজের এলাকায় গুলি চালানোর চেষ্টা, এবং আপনারা সেই সিসিটিভি ফুটেজও আমরা দেখাচ্ছি প্রত্যেক মুহূর্তে, ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ। আর এই মুহূর্তে যে বড় আপডেট আমরা পাচ্ছি, যে খবর আপনাদের এই মুহূর্তে আমরা জানাবো, বড় আপডেট পাওয়া যাচ্ছে। এই যে ঘটনা ভর সন্ধ্যেবেলা ঘটেছে, যেভাবে সুশান্ত ঘোষকে তার নিজের এলাকায় গুলি চালানোর চেষ্টা করেছে, তাকে লক্ষ্য করে দুজন দুষ্কৃতী, সেই সিসিটিভি ফুটেজ যখন বারবার করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি ঘটনার মুহূর্ত। আর এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, এই ঘটনার পর সুশান্ত ঘোষের তৃণমূল কাউন্সিলর, 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপনারা দেখুন সেই অস্ত্র, এই অস্ত্র, এই বন্দুক দিয়ে কিন্তু গুলি চালানোর চেষ্টা হয়েছিল। সুশান্ত ঘোষের নিরাপত্তা ভর সন্ধ্যেবেলা এই ঘটনার পর সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই সেই অস্ত্র যেটা দিয়ে গুলি চালানোর চেষ্টা হয়। পিয়ালি মিত্র আরো বিস্তারিত জানাবেন। পিয়ালি, একেবারে তুমি জানো যে ভর সন্ধ্যেবেলা সুশান্ত ঘোষ যখন নিজের বাড়ির সামনে বসেছিল, তখনই কিন্তু তাকে গুলি করে খুনের চেষ্টা হয়, এবং ইতিমধ্যে সেই সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসছে, এবং গোটা ঘটনাটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ঘটে। যদিও ইতিমধ্যে একজনকে ধরে ফেলা হয়েছে, কিন্তু এই ঘটনার জেরে সুশান্ত ঘোষের যে নিরাপত্তা সেটা বাড়ানো হচ্ছে। এতদিন পর্যন্ত সুশান্ত ঘোষ 2 জন গার্ড পেতেন, এবং সেই সংখ্যা বাড়িয়ে 4 জন, তার নিরাপত্তায় 4 জন সিকিউরিটি গার্ড, পুলিশের 4 জন কর্মী, 4 পুলিশ কর্মীকে মোতায়েন করা হচ্ছে তার নিরাপত্তায়। তার কারণ তুমি জানো যে গোটা নিয়ে কিন্তু সুশান্ত ঘোষ বা তার পরিবার তারা অত্যন্ত আতঙ্কিত। তার কারণ যেভাবে বাড়ির সামনে তিনি বসেছিলেন, সেই সময় 2 জন আততায়ী তারা স্কুটিতে করে আসে, সুশান্ত ঘোষকে লক্ষ্য করে তার দিকে তাক করে বন্দুক উঠিয়ে তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু যেহেতু ট্রিগার লক হয়ে গেছিল সেই জন্য গুলি চলেনি, কিন্তু প্রাণের রক্ষা পেয়েছেন তিনি। ফলে এই গোটা ঘটনার জেরে তার যে নিরাপত্তা সেটা বাড়ানো হচ্ছে। এতদিন পর্যন্ত তার 2 জন গার্ড ছিল, সেটা বাড়িয়ে 4 জন করা হচ্ছে বলে আমরা কলকাতা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। ভর সন্ধ্যেবেলা যে ঘটনা আজকে এই তৃণমূল কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষের সঙ্গে ঘটেছে, বারবার করে সেই সিসিটিভি ফুটেজ, সেই মুহূর্তের ছবি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, যে যেভাবে নিজের এলাকায় বসে রয়েছেন কাউন্সিলর, সঙ্গে লোকজন রয়েছে, সামনে অভিজাত মল, রাস্তা দিয়ে অনবরত লোকজন যাতায়াত করছে, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে 2 জন দুষ্কৃতী বাইকে করে আসলো এবং সুশান্ত ঘোষকে লক্ষ্য করে একদম গুলি চালানোর চেষ্টা। বড়ার জোরে বেঁচে গিয়েছেন কাউন্সিলর, কারণ গুলি বের হয়নি বন্দুক থেকে। আর এই ঘটনার পরই সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হলো। 2 জন ছিলেন নিরাপত্তারক্ষী, তার সঙ্গে সেটা 4 জন করা হলো। সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী, এলাকার বিধায়ক জাভেদ খান। তিনি কি বলেছেন শুনুন। এটা তো তদন্ত সাপেক্ষে, এখন তদন্ত হচ্ছে, পুলিশ এটা খুঁটিয়ে দেখছে কেন হয়েছে, কি কারণে হয়েছে, কারা এর মধ্যে জড়িয়ে আছে। আমরা যেটা পুলিশকে বলেছি, কিন্তু তদন্তটা যাতে খুব ভালো মতন হোক, আর এর মাস্টার মাইন্ড কি আছে তাকে ধরতে হবে। সবচেয়ে ভালো যেটা হয়েছে, একজন ধরা পড়েছে, তার থেকে কে মাস্টার মাইন্ড, কে এর পিছনে আছে, কেন হয়েছে, সব ওইখান দিয়ে উত্তরটা পাবেন। তদন্তর পরে পুলিশ যখন রিপোর্টিং করবে তখন আপনারা পাবেন। কোনো সন্দেহ করছেন কিছু? আপনি তো এই এলাকার দীর্ঘদিনের একজন জনপ্রতিনিধি। দেখুন, আমি এসেছি, আমার কাউন্সিলর, আমি এই ওয়ার্ডের বিধায়ক, আমার কাউন্সিলর আমার বন্ধু, সে আমার সঙ্গে ভালো ও আছে, সম্পর্ক আছে। তো আমি ওর কাছে যে সহানুভূতিও দেখিয়েছি, তার পাশে আমি আছি, এবং আমরা যেটা আপনাদের বলছি সেটা পুলিশকে বলেছি, কি তদন্ত করে মাস্টার মাইন্ডটাকে বার করতে হবে, এবং কড়া থেকে কড়া শাস্তি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।